প্রিয় শিক্ষার্থী, 12 প্রকার সংখ্যা পদ্ধতি রূপান্তরের ভিতর ইতিপূর্বে তোমাদেরকে আমি 6 প্রকারের সংখ্যা পদ্ধতি রূপান্তরে ক্লাস দিয়েছি। তো সেই 6 প্রকারের সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্লাস ছিল 3 বিট এবং 4 বিট দিয়ে। অর্থাৎ আগে যেই 6 প্রকার তোমাদেরকে সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখাইছি, ওই 6 প্রকার ছিল 3 বিট এবং 4 বিট এর সমন্বয়ে। বাকি যেই 6 প্রকার, এই 6 প্রকারের রূপান্তর শিখাবো তোমাদেরকে আমি ডেসিমেল যুক্ত সংখ্যা দিয়ে। দেখো, এখান থেকে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। অর্থাৎ এখানে তুমি লক্ষ্য করো যে প্রতিটা রূপান্তরের সাথে কি আছে? ডেসিমেল আছে। অর্থাৎ তোমার প্রতিটা রূপান্তরের সাথে কি আছে? ডেসিমেল আছে, ডেসিমেল বা দশমিক আছে। দেখো, আমি এখান থেকে 6টা রূপান্তরের মান উল্লেখ করেছি। দেখো, এখান থেকে এই ডেসিমেল থেকে বাইনারিতে আসবো, বাইনারি থেকে ডেসিমেলে আসবো, ডেসিমেল থেকে অক্টালে আসবো, অক্টাল থেকে ডেসিমেলে আসবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে আসবো, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আসবো। দেখো, এখানে যেই 6টা রূপান্তরের মান আমি উল্লেখ করেছি, দেখো প্রতিটার সাথে কি আছে? ডেসিমেল যুক্ত আছে। তাহলে তোমাদেরকে আমি একটি সূত্র বা একটি কথা বলে দিই যে এই সূত্র বা এই কথার মাধ্যমে তুমি এই 6 প্রকারের রূপান্তর তুমি করতে পারবা। দেখো, কথাটি হচ্ছে বা সূত্রটি হচ্ছে, দেখো ডেসিমেল থেকে কোথায় যাব? বাইনারি। যদি ডেসিমেলের সাথে মান থাকে, যদি ডেসিমেলের সাথে মান থাকে, তাহলে আমরা রূপান্তরটি কী করব? ভাগ করব। ডেসিমেলের সাথে মান থাকলে ভাগ করব, ডেসিমেলের সাথে মান না থাকলে কি করব? গুণ করব। এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে দেখো, ডেসিমেলের সাথে মান আছে, তার মানে এইটা বের করতে হলে, রূপান্তর করতে হলে কি করব? ভাগ করব। ডেসিমেলের সাথে মান নাই, তার মানে এটা রূপান্তর করতে হলে কি করতে হবে? গুণ করব। ডেসিমেলের সাথে মান আছে, এইটা রূপান্তর করতে হলে কি করব? ভাগ করব। ডেসিমেলের সাথে মান আছে, মান নাই, ডেসিমেলের সাথে কি নাই? মান নাই, তাহলে এটা কি করব? গুণ করব। ডেসিমেলের সাথে মান আছে, এটা ভাগ করব। ডেসিমেলের সাথে মান নাই, গুণ করব। অর্থাৎ ডেসিমেল বা দশমিকের সাথেই যদি মানটা থাকে, তাহলে আমরা সেই রূপান্তরটা কি করব? ভাগ করে বের করব। আর যদি দশমিক বা ডেসিমেলের সাথে যদি তোমার মান না থাকে, তাহলে আমরা কি করব? গুণ করব। তাহলে এই 6 প্রকারের রূপান্তরের সিস্টেমটা আমরা বুঝতে পারলাম। আরেকটা কথা মনে রাখবা, ডেসিমেল দিয়ে অর্থাৎ এই 10 দিয়ে তোমার ভাগও হবে না, গুণও হবে না। অর্থাৎ 10 দিয়ে মানে এই 10 দিয়ে আমি ভাগও করব না, গুণও করব না। এই দুইটা কথা একটু মনে রাখো, 10 দিয়ে ভাগও করব না, গুণও করব না। তাহলে আমরা দেখি এই 6 প্রকার রূপান্তরের ভিতরে প্রথম যে মানটা আছে, এই মানটা আমরা উল্লেখ করি। প্রথমে মান ছিল আমার 76, এবার 76 এটা আছে ডেসিমেল, এটা নিতে হবে কোথায়? বাইনারি। তাহলে আমরা তোমাদেরকে যে সূত্রটা বলে দিয়েছি বা যে কথাটা বলে দিয়েছি, ডেসিমেলের সাথে মান থাকলে ভাগ করব। তাহলে এখানে ডেসিমেলের সাথে মান আছে, এটা আমরা রূপান্তর করতে হলে কি করব? ভাগ করব। তাহলে আমরা ভাগ করব কত দিয়ে? 76। এই 76 মানটা উল্লেখ করলাম। তাহলে এই 76 এর আমি কত দিয়ে ভাগ করব? এখানে আছে বেস, ডেসিমেলের বেস 10, ডেসিমেলের বেস বাইনারি 2। এখানে কি আছে? বাইনারি বেস কি আছে? 2। তাহলে আমি তোমাদেরকে ইতিপূর্বে বলছি যে 10 দিয়ে ভাগও হবে না, 10 দিয়ে গুণও হবে না। তাহলে অবশ্যই কত দিয়ে হবে? বাইনারির বেস 2 দিয়ে হবে, কারণ 10 দিয়ে ভাগ হবে না, 10 দিয়ে গুণও হবে না। তাহলে 2 দিয়ে যদি আমি এটা ভাগ করি, এই 2 7 এর ভিতরে কয়বার যায়? 2 7 এর ভিতরে 3 বার যায়। 3 দুগুণে তো কত? 6। এখানে 3 দুগুণে 6, এখানে বাকি থাকে কত? 1, 1-এর সামনে কত হইব? 6, হয়েছে কত? 16। তাহলে এই 2 16 ভিতরে কয়বার যায়? 8 দুগুণে কত? 16। অবশিষ্ট কিছু নাই, মানে 0 থাকে। আবার এটাকে আমি 2 দিয়ে ভাগ দিব। 2 3-এর ভিতরে কয়বার যায়? 1 বার যায়। এখানে বাকি থাকে কত? 1, 1-এর সামনে কত হইব? 8,
কত হয়েছে 18, 9 দুগুণে কত 18, বাকি থাকে কি অবশিষ্ট 0। এই 2 19-এর ভিতর কয়বার যায় 8 দুগুণে 16, 9 দুগুণে কত 18, 9 দুগুণে 18, 9 বার যায়। অবশিষ্ট কি থাকে অবশিষ্ট 1 থাকে। আর 9 দুগুণে 18, এখানে আছে কত 19, বাকি 1 থাকে এখানে। এই 2 9-এর ভিতরে কয়বার যায় 4 বার দিলে 4 দুগুণে কত হয় 8 হয়, বাকি থাকে কত 1। এই 2 2-এর ভিতরে কয়বার যায় 2 বার যায়, 2 দুগুণে কত 4, বাকি থাকে 0। 2 2-এর ভিতরে কয়বার যায় 1 বার যায়, বাকি থাকে কি অবশিষ্ট 0 থাকে। 2 1-এর ভিতরে ভাগ যায় না, না গেলে আমরা আর ভাগ দিব না, অর্থাৎ 2 1-এর ভিতরে ভাগ যায় না, না গেলে আমরা দিব না। তাহলে আমি উত্তরটা বাইনারি মানটা বের করব কিভাবে? বাইনারি মানটা আমরা বের করব এই যে 1 থেকে 1 0 0 1 1 0 0, এটাকে নিচ থেকে বসাতে হবে। তাহলে আমার উত্তরটা আসে 1 0 0 1 1 0 0। এটাই ছিল আমার বাইনারির মান, এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমাদের মানটা ছিল ডেসিমেলে, আমাকে এই মানটা নিতে বলছে কিসে বাইনারিতে। তাহলে আমরা প্রথমে সিলেক্ট করছি যে ডেসিমেলের সাথে, অর্থাৎ দশমিকের সাথে মান থাকলে আমরা ভাগ করব, দশমিকের সাথে মান না থাকলে গুণ করব। তাহলে এটা আমরা দশমিকের সাথে মান পাইছি, তার মানে এটা কি করব ভাগ করব। আমরা ভাগ করছি কত দিয়ে? আমরা আরেকটা কথা তোমাদেরকে বলে দিয়েছি, 10 দিয়ে ভাগ হবে না, 10 দিয়ে গুণ হবে না। তাহলে কত দিয়ে হবে? 2 দিয়ে। 2 হচ্ছে বাইনারির বেস বা ভিত্তি। 2 দিয়ে ভাগ করছি, যেই মানটা পাইছি এখান থেকে আমরা নিচ থেকে বসাইছি, নিচ থেকে বসাইছি, এটাই হচ্ছে আমার বাইনারির অ্যান্সার। তাহলে আমরা দেখি পরে যেই রূপান্তরটা আছে এই রূপান্তরটা সমাধান করার চেষ্টা করি। দেখো আমার 2 নম্বরের যেই মানটা আছে এটা বাইনারিতে দেওয়া আছে 1 1 0 1 1, এটা আছে বাইনারিতে, এটা নিতে বলছে ডেসিমেলে। তাহলে আমি তোমাদেরকে কি বলছি, ডেসিমেল দিয়ে অর্থাৎ 10 দিয়ে ভাগ হবে না, 10 দিয়ে গুণ হবে না, এই কথাটা। আরেকটা কথা বলছি, ডেসিমেলের সাথে যদি মান থাকে ভাগ, ডেসিমেলের সাথে মান না থাকলে গুণ। তাহলে এখানে ডেসিমেলের সাথে মান নাই, তার মানে এটা রূপান্তরটা কি করব? অবশ্যই গুণ করব, গুণ করব। দেখো গুণ করতে হলে এই যে বাইনারি যে মানটা আছে, বাইনারি যে মানটা আছে এই মানের প্রতিটি ডিজিটের সাথে আমরা বেস গুণ হবে, প্রতিটি ডিজিটের সাথে কি হবে? বেস গুণ হবে। তাহলে দেখো 1 গুণ 2, এখানে কি 10 হবে? 10 হবে না। কেন হবে না? কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছি 10 দিয়ে ভাগ হবে না, 10 দিয়ে গুণ হবে না। তার মানে এখানে কত হবে? বেস কত? 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। দেখো এখানে যে বাইনারি মানটা দেওয়া আছে এই বাইনারি মান, এই বাইনারি মানের প্রতিটা মানের সাথে আমরা বেস কি করব? গুণ করব, বেস গুণ করব। তাহলে প্রতিটা মানের সাথে আমি বেস গুণ করছি 1 গুণ 2 1 গুণ 2 0 গুণ 2 1 গুণ 2 1 গুণ 2, এই বাইনারি মানের প্রতিটা মানের সাথে কি করছি? বেস গুণ করছি। তাহলে এবার আমরা এইখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর ক্রমিক নাম্বার দিব। কি দিব? ক্রমিক নাম্বার দিব। ডান দিক থেকে ক্রমিক নাম্বারগুলো দিবা। এই যে 0 থেকে ক্রমিক নাম্বারগুলো দেওয়া হবে 0 1 2 3 4, আমার এই ক্রমিক নাম্বারগুলো দেওয়া শেষ। কোন দিক থেকে দিলাম? ডান দিক থেকে। এবার আমি এটা সমাধান করার চেষ্টা করি। 2 এর উপরে যদি পাওয়ার 4 হয়, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত? 16। 16-এর সাথে 1 গুণ করলে কত হইব? 16 হবে। যোগ 2 এর উপরে 3 পাওয়ার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে কি 8, 8-এর সাথে 1 গুণ করলে কত হবে? 8 হবে। 2 এর উপরে 2 থাকা মানে হচ্ছে কি 4, 4 এর সাথে 0 গুণ করলে কত হবে? 0 হবে, কারণ যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে কত হয়? 0 হয়। 2 এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে 2 এর উপরে পাওয়ার 1 থাকা মানে হচ্ছে কি 2, অর্থাৎ 2 একবার গুণ করলে 2 হবে। 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2 হবে। যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয়, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় সেটা সমান কি হবে? 1 হবে। যে কোনো সংখ্যার উপরে 16-এর উপরে যদি পাওয়ার 0 হয় সেটা সমান কি হবে? 1 হবে। তাহলে 2 এর উপরে পাওয়ার 0 সেটা সমান কত? 1। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে।
তাহলে দেখো 16 আর 8 কত 24, 24 আর 2 কত 26, 26 আর 1 কত 27, তাহলে আমার এটা কত আসে 27। এই মানটা কিসে হবে দশমিকে হবে, অর্থাৎ এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আমার মান ছিল কিসে বাইনারিতে, সেটা আমরা নিচ্ছি কিসে ডেসিমেলে। তোমাদেরকে বলে দিয়েছি যদি ডেসিমেলের সাথে মান না থাকলে তাহলে আমরা কি করব গুণ করব। আর গুণ করার সিস্টেমটা হচ্ছে যে যেই মানটা দেওয়া থাকবে এই মানের সাথে প্রতিটা মানের সাথে বেস কি হবে গুণ হবে। আর এখানে দুইটা বেস আছে, একটা বেস হচ্ছে 2 আর একটা বেস হচ্ছে কত 10। আর প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি যে 10 দিয়ে ভাগ হবে না, 10 দিয়ে গুণ হবে না, তার মানে কত দিয়ে হবে 2 হবে। প্রতিটা মানের সাথে 2 বেস কি হচ্ছে গুণ হয়েছে, বাকিগুলা ক্যালকুলেশন করে সমাধান করছি। দেখো এই ছিল তোমাদের বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর। এবার দেখো বাকি যেই 3 নাম্বার রূপান্তরটা আছে এই 3 নাম্বার রূপান্তরটা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো 3-এ কি ছিল, 3-এ আছে তোমার 94, এটা আছে ডেসিমেলে, এটা নিতে বলছে কিসে, এটা নিতে বলছে অক্টালে। তাহলে আমরা তোমাদেরকে বলে দিয়েছি যে ডেসিমেলের সাথে মান থাকলে কি করব ভাগ করব, ডেসিমেলের সাথে মান আছে তার মানে এটা রূপান্তরটা কি হবে ভাগ হবে। 94 এর আমি কত দিয়ে ভাগ করব 10, দুইটা বেস আছে, একটা 10 একটা 8। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি 10 দিয়ে ভাগ হবে না, 10 দিয়ে গুণও হবে না, তার মানে কত দিয়ে হবে 8। এবার দেখো 8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি আসে 8 এই 9-এর ভিতরে, 8 9-এর ভিতরে কতবার যায় একবার যায়, 8 ওকে 8। এখানে বাকি থাকে কত 1, 1-এর সামনে কত হইব 4, কত হয়েছে 14 হয়েছে, অর্থাৎ এখানে 8 ওকে 8, এখানে বাকি থাকে 1, 1-এর সামনে কত হইব 4 14, তাহলে 8 14-এর ভিতরে কবার যায় 8 ওকে 8, 8 দুগুণে কত 16, দুইবার দিলে বেশি হয়ে যায়, তার মানে একবার দিলে কত থাকে 8 ওকে 8 থাকে, বাকি থাকে এখানে কত বাকি থাকে 6 থাকে, এই 6 অবশিষ্ট এখানে বসে যাবে। এবার আমি আবার 8 দিয়ে এই 11-এর ভিতরে কতবার যায় একবার যায়, 8 ওকে 8, বাকি থাকে কত বাকি থাকে হচ্ছে গিয়া 3 থাকে, 8 9 10 11 3 থাকে, এই 3 অবশিষ্ট এখানে বসে যাবে। 8 1-এর ভিতরে ভাগ যায় না, না গেলে আর ভাগ দিব না, নিচ থেকে আমরা এটা বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার বা উত্তর আসে 136। এটাই আমার অক্টালে নিতে বলছে, এটা হচ্ছে গিয়া অক্টালের অ্যান্সার। শুধু আমরা কি করছি ভাগ করছি। এবার দেখো আমার 4 নম্বর যে রূপান্তরটা এই রূপান্তরটা আমি সমাধান করার চেষ্টা করি। দেখো 4 নম্বরে মান আছে তোমার কিসে 4-এ যেই মানটা দেওয়া আছে 6 7, এই 6 7 আছে অক্টালে, এটা নিতে বলছে আমাকে ডেসিমেলে। তাহলে আমরা তোমাদেরকে কি বলছি যদি ডেসিমেলের সাথে মান না থাকে তাহলে এটা কি করব গুণ করব, তার মানে আমার এটা রূপান্তরটা এই রূপান্তরটা করতে হলে আমরা কি করব গুণ করব। গুণ করতে হলে তোমাদেরকে বলছি যে মানটা দেওয়া থাকবে এই মানের প্রতিটি ডিজিটের সাথে প্রতিটি অঙ্কের সাথে বেস কি হবে গুণ হবে, প্রতিটি মানের সাথে কি হবে বেস গুণ হবে। বেস আছে কয়টা দুইটা, একটা 8 একটা 10, তাহলে আমি বলছি 10 দিয়ে ভাগ গুণ হবে না ভাগ হবে না, তার মানে 10 ভাগ 8 দিয়ে কি হবে গুণ হবে। দেখো এই 6 গুণ কত হবে 8 যোগ 7 গুণ 8, আমার মান শেষ। যদি আরও মান থাকে আরও মান বসাবো, তাহলে আমরা কমিক নাম্বার দিব। এবার কমিক নাম্বার কি থেকে দিব 0 থেকে দিব, 0 1, তাহলে 0 1 হলে এই 6-এর সাথে 8, 8-এর উপরে 1 পাওয়ার থাকা, 8-এর উপরে 1 পাওয়ার থাকা মানে 8, 6 8 কত 48 হয়, 48 হয়। আর তোমাদেরকে বলছি যে কোনো সংখ্যার উপরে 0 থাকা মানে 1, তাহলে 7-এর সাথে 1, যেমন হচ্ছে গিয়া 8-এর উপরে যদি 0 থাকে সেটা সমান কত হবে 1, 16-এর উপরে যদি 0 থাকে সেটা সমান কত হবে 1, 2-এর উপরে যদি 0 থাকে সেটা সমান কত হবে 1 হবে। যে কোনো সংখ্যার উপরে 0 পাওয়ার থাকা মানে সেটা সমান কত 1, তাহলে 8-এর উপরে 0 পাওয়ার থাকা কত 1, তাহলে 7-এর সাথে 1 গুণ করলে কত হয় 7 হয়। তাহলে আমাদের এখানে 48 আর 7-এ যোগ করলে কত হয় 55 হয়। এটাই হচ্ছে আমার ডেসিমেল মান, এটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমরা এটা কিভাবে করছি 10-এর সাথে মান নাই, ডেসিমেলের সাথে মান নাই, এটা গুণ করতে হবে,
গুণ করতে হবে যে মানটা দেওয়া আছে এই মানের সাথে প্রতিটি মানের সাথে বেস কি হবে বেস গুণ হবে তাহলে বেস কটা আছে দুইটা একটা 8 একটা 10 10 দিয়ে গুণ হবে না 10 দিয়ে ভাগ হবে না তাহলে 8 প্রতিটি মানের সাথে 8 গুণ করছি 8 গুণ করছি ক্যালকুলেশন করছি যে মানটা আসছে এটা হচ্ছে আমার ডেসিমেলের মান দেখো এবার আমার 5 নম্বর যেই রূপান্তরটা আছে এই রূপান্তরটা আমি সমাধান করার চেষ্টা করি দেখো পাশে আছে আমার 8 9 এটা ডেসিমেলে আছে এটা নিতে হবে কিসে এটা নিতে হবে হেক্সাডেসিমেলে তাহলে হেক্সাডেসিমেল যদি নিতে হয় তাহলে আমার ডেসিমেলের সাথে কি আছে মান আছে ডেসিমেলের সাথে মান থাকলে আমরা কি করব অবশ্যই ভাগ করব তাহলে 8 9 এটা আমি কত দিয়ে ভাগ করব 10 দিয়ে না 16 দিয়ে অবশ্যই 16 দিয়ে কারণ 10 দিয়ে ভাগ হবে না 10 দিয়ে গুণও হবে না কারণ 16 দিয়ে ভাগ করি 16 8 9 8 9 এর ভিতরে কতবার যায় আমরা 16 নামটা যদি পড়ি এই 16কে 16 16 দুগুণ 32 3 16 48 4 16 66 5 16 80 6 16 আবার কত হয়ে যায় 96 হয়ে যায় তাহলে 5 16 কত হয় 80 হয় 5 16 কত হয় 80 হয় 80 এখানে আছে 89 তাহলে বাকি থাকে কত 9 বাকি থাকে কত 9 9 এখানে বসে যাবে তাহলে 16 আবার 5 এর ভিতরে যায় না না গেলে আমরা এখানে 5 এবং 9 বসিয়ে দিব এটি হচ্ছে আমার হেক্সাডেসিমেলের অ্যান্সার আমি ভাগ দেব ভাগ দিলে যতক্ষণ পর্যন্ত ভাগ যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দিতেই থাকবো আর কি তাহলে এটা তোমাদেরকে আমি ছোট সংখ্যা দিয়ে এই মানগুলো রূপান্তর করা শিখাইতেছি তোমরা অবশ্যই বড় বড় মান দিয়ে রূপান্তর করা শিখবা যদি না পারো তাহলে আবার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে আমি ওই ম্যাথগুলো বা ওই রূপান্তরগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা দেখো 6 নম্বর যেই রূপান্তরটা আছে এই রূপান্তরটা তোমাদেরকে দেখাই B9 এটা 6 নম্বর এটা আছে হেক্সাডেসিমেলে এটা নিতে হবে কিসে এটা নিতে হবে ডেসিমেলে তাহলে এটা যদি আমরা নিতে চাই ডেসিমেলে তাহলে দেখো এই যে বি যদি আমি ডেসিমেলে নিতে চাই তাহলে কত আসে বি হচ্ছে কত আমরা তোমাদেরকে হেক্সাডেসিমেলের ভিতর এ হচ্ছে কত 10 বি হচ্ছে কত 11 সি হচ্ছে কত 12 ডি হচ্ছে কত 13 ই হচ্ছে কত 14 এফ হচ্ছে কত 15 তাহলে আমরা এই বি কত বি হচ্ছে 11 তাহলে আমরা এটা ম্যাথটার দিকে তাকাই এই রূপান্তরের দিকে ডেসিমেলের সাথে মান নাই তার মানে এটা কি করব গুণ করব যে মানটা দেওয়া আছে এই মানের সাথে আমরা প্রতিটি মানের সাথে কি করব বেস গুণ করব তাহলে এখানে বা প্রতিটি অঙ্কের সাথে বেস কি করব গুণ করব বেস গুণ করলে আমরা বেস কটা আছে দুইটা একটা 16 একটা 10 10 দিয়ে গুণ হবে না 10 দিয়ে ভাগ হবে না তার মানে আমাদের এখানে আমরা বি এর পরিবর্তে 11 লিখতে পারি 11 গুণ 16 যোগ 9 গুণ 16 তার মানে আমরা এবার কমিক নাম্বার দিব 0 1 এবার আমরা ক্যালকুলেশন করলে এই 16 এর সাথে 11 গুণ করলে কত হয় 100 কত হয় 160 এবং হচ্ছে গিয়া 100 কত হয় 76 হয় 100 কত 176 যোগ 9 এর সাথে যদি আমি এখানে যে কোনো সংখ্যার উপরে 0 থাকা মানে কত হচ্ছে 0 থাকা হচ্ছে গিয়া 1 তাহলে 9 এর সাথে 1 গুণ করলে কত হবে 9 হবে তাহলে 176 আর হচ্ছে গিয়া 9 কত হয় 176 আর 9 হচ্ছে গিয়া 70 80 80 85 185 হয় তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেম তাহলে আমাদের ছিল হেক্সাডেসিমেল এটা আমরা নিয়ে গেলাম কোথায় ডেসিমেলে তোমাদেরকে যদি এই মানগুলো ক্যালকুলেশন করা দরকার হয় তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে বা হচ্ছে গিয়ে মোবাইলে ক্যালকুলেটর দিয়ে এই মানগুলা গুণ করে নিবা আর কি ঠিক আছে এই 176 যোগ 9 তোমরা এই ক্যালকুলেটর ব্যবহার করার চেষ্টা করবা কেননা এখন পরীক্ষাতে তোমাদেরকে এই বেসিক যেগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছে তাহলে তোমরা এইসব এই যোগ বা গুণ এগুলো তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করার চেষ্টা করো তোমাদেরকে আমি অবশ্যই ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করা শিখাবো তাহলে এই ছিল তোমাদের বেসিক একদম সিম্পল অল্প ছোট মান দিয়ে 6 প্রকারের রূপান্তর তোমরা যদি এই রূপান্তরের একবার পদ্ধতিটা বা সিস্টেমটা যদি শিখতে পারো তাহলে বাকি যেই মান দেখ না কেন বড় মান দেখ বা ছোট মান দেখ তোমরা কি করতে পারবা রূপান্তর করতে পারবা তাহলে আশা করছি তোমরা আমার এই 6 প্রকারের রূপান্তর বুঝতে পারছো আল্লাহ হাফেজ